নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। ২১ সালে ২রা মে ঠিক তার পরে ২৭ দিনে ৫৬ জন বিজেপি কর্মী খুন। ২৭ জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তবে আমরা ওনাকে আন্তর্জাতিক কোর্টে দেখতে চাই। নির্বাচনের পরে 10 জন তৃণমূলের কর্মী খুন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। ৩ জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। ২০২১ সালে ২রা মের পর ৫৬ দিনে ২৭ জন বিজেপি কর্মী খুন হয়। ২৭ জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। তবে আবার বলছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বর কারণে ঘটনা ঘটছে। 4 ঘন্টার বিজেপিরা আজকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আগের দিন রাত্রি পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় প্রার্থীর বিরুদ্ধে লাইভ করেছে, দুপুর 12টার পর তারা গেরুয়া আবির লাগিয়ে হাতে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, অফিস ভাঙছে। আমাদের পুলিশের ওপরে নির্দেশ আছে দলের পক্ষ থেকে, আমরা সরকারের কেউ নই। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই। আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান, পশ্চিমবঙ্গে মেধার প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ থেকে যারা চলে যাচ্ছেন বাইরে তাদের আটকানো, আর ঘরের ছেলেদের ঘরে ফেরানো। শ্রমিকদা, যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন কি এই যে রাজনৈতিক হিংসা, সেই সাইকেলটাকে তিনি পশ্চিমবঙ্গে চেঞ্জ করতে চাইছেন, এবং আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন কি এই রাজনৈতিক হিংসার খেলা শেষ করতে আপনারা চাইছেন। আপনারা কি সফল হবেন? যেভাবে হিংসা অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে, শুধু একটা কর্মীও মারা যাচ্ছেন, আমাদের 3 জন কর্মী মারা গেছেন, শুধু আমরা চাইলেই এটা বদল হয়ে যাবে এরকম তো বিষয়টা নয়। মানুষকে এগিয়ে আসতে হবে, সাংবাদিকদের এগিয়ে আসতে হবে, কোথাও কোনো বিচ্যুতি দেখলে সেটা জানাতে হবে। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, না হলে ধ্বংস হবে পশ্চিমবঙ্গ। এত বিনিয়োগকারীরা আসছেন দেশের বাইরে থেকে, বিভিন্ন ইনভেস্টররা, বিভিন্ন শিল্পপতিরা, তারা আমার সঙ্গে পর্যন্ত যোগাযোগ করছেন যে আমরা পশ্চিমবঙ্গে আসতে চাই। যারা বাইরে চলে গিয়েছিলেন তারা ফিরতে চাইছেন। আর সেখানে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় তৃণমূল কংগ্রেস, মানুষ সেটাকে আটকে দেবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে। এই কাজ বিজেপি করে না, এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। কিন্তু যে কাজ তারা করে এসছে তৃণমূল কংগ্রেস, তো কিছুটা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এই হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে, তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোর্টে যাচ্ছেন, তখন পরাজিত তৃণমূল প্রার্থী এবং এদের মধ্যে অনেকে আইনজীবী রয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবাই ছিলেন। এটা কি কোথাও একটা বার্তা যে তারা কোর্টকে আশ্রয় করে এবার বাঁচতে চাইছেন? না, কাকেও আশ্রয় করে বাঁচতে চাইছেন সেটা বলার ইচ্ছা আমার নেই। তবে আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম
মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম সুপ্রিম কোর্টে, প্রাক্তন হয়ে দেখলাম উনি এখন হাইকোর্টে। আমরা আশা করেছিলাম যে ওনাকে দেখতে পাবো ইন্টারন্যাশনাল কোর্টে। দেখা যাক কি হয়। দাদা, তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা বুলডোজার চালাচ্ছেন। বলা হচ্ছে এটা উত্তরপ্রদেশ নয়, এখানে কথায় কথায় বুলডোজার চলবে না, কোর্টের নির্দেশ থাকতে হবে বুলডোজার চালাতে। আরে বাড়ি থেকে তো বেরোন, আমরা তো বলছি আপনারা হিংসা থামানোর জন্য আপনাদের কর্মীদের মারছে আপনাদের আরেক দলের লোকেরা, তাদের বাঁচানোর দায়িত্ব আপনাদের। সবাই এখন খালি বিবৃতি দিচ্ছেন ঘরের মধ্যে ঢুকে গিয়ে। সব ডিজে বাজাচ্ছিলেন আগে, এখন ডিজে বন্ধ করে দিয়ে বাড়িতে বসে বিবৃতি আর সংবাদ মাধ্যমের বুম। এই ধরনের রাজনৈতিক ধারাভাষ্য দিয়ে তো কোনো লাভ নেই। হিংসা বন্ধ করতে গেলে তাদের নামতে হবে, কারণ মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই তো চলছে 3 বছর ধরে, এখনো তাই হচ্ছে। এই 4 ঘন্টার বিজেপি যারা হয়েছে, হঠাৎ বিজেপি, এরা কারা? এরা কেউ দলের নয়। 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা ধরেছে তারা বিজেপির কর্মী নয়, তাদের পাশে দল নেই। তাদের চিহ্নিত করুন, পুলিশকে দিয়ে তুলিয়ে দিন তাদের। আমরা এগুলো হতে দেব না। বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির নিজস্ব গঠনতন্ত্রের ওপর চলে। বিজেপি কারোর জানলা দিয়ে উঁকি মেরে অন্য দলের কর্মীকে টেনে আনার পক্ষে নেই। কেউ ঢুকতে পারবেন না। এখন যখন নেবার হবে, যাদের নেওয়ার কথা পার্টি মনে করবে, তখন তাদের নেওয়া হবে। সরকার সরকারের কাজ করছে, সরকারকে একটু সময় দিন। সবেমাত্র শপথ হয়েছে, আর পার্টি পার্টির কাজ করছে। দল কোনোভাবে সরকারের কাজকর্মের ওপরে হস্তক্ষেপ করবে না। আমাদের কোনো রকম অভাব অভিযোগ থাকলে, কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকলে, সেটা আমরা শুধুমাত্র জানিয়ে দেব। পশ্চিমবঙ্গে একটা সময় এসছে যখন এই রাজনৈতিক সমাজকে শেষ করতে হবে। দল, প্রশাসন, গুন্ডা, দুষ্কৃতী সব মিলিয়ে মিশিয়ে দিলে চলবে না। সরকার এবং দলের মধ্যে একটা বিভাজন রেখা থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার তৈরি হয়নি। দাদা, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তার বাড়িতে তল্লাশি চলছে না, সেখানে বুলডোজারটা আপনি কি বললেন? ঠিক আছে দাদা, না না, বুলডোজারের রাজনীতি তো তৃণমূলের রাজনীতি। জেসিপি মেশিনের গল্প ভুলে গেলেন? বিজেপির নেতার গাড়ি ভাঙচুর, বিজেপি নেতাকে রাস্তায় ফেলে লাথি, ঘুষি, চড়, তারপরে দাঁড়িয়ে ওই ওদের কে একটা বোম্মাদে যে আছে একটা, কে, শওকত, হ্যাঁ কি নাম যেন, ও আবার একটা সময় যাকে হারমাত বলে ডাকতো তৃণমূল কংগ্রেস, কি বিবৃতি দিয়েছিল? গাড়ি ভেঙেছি, হাত পা ভেঙেছি, এবার মাথা গুঁড়িয়ে দেব। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছিলেন? বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন। কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে। যা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি 3 জনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। উত্তরবঙ্গের একজন কর্মীর বাড়ি ঘিরে ফেলেছিল, বিধায়কের বাড়ি ঘেরা ছিল, স্বতঃস্ফূর্ত জনরোষ, লিঞ্চিংয়ে শেষ হয়ে যেত। আমরা দায়িত্ব নিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ এই রাজনীতির আমরা শেষ দেখতে চাই। দাদা, আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, কোথাও কি মনে হয় যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে যদি ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়? এক্ষেত্রে আপনাদের অবস্থান কি, এবং বাংলায় কি অনতিবিলম্বে ইউসিসি চালু করতে চলবে? সরকার ঠিক করবে কবে ইউসিসি চালু হবে। পার্টির ঘোষিত অবস্থানের কথা আমি বলেছি। আমরা তো কোনো লুকিয়ে কাজ করি না, কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা বলেছিলাম যে নারী সত্তা বিরোধী, সাম্য বিরোধী 3 তালাক বাতিল হওয়ার প্রয়োজন আছে, আমরা করে দেখিয়েছি। আমরা বলেছিলাম 370 ধারার বাতিল চাই, আমরা করেছি। আমরা বলেছিলাম যে ভারতের অস্মিতার স্বার্থে, আত্মমর্যাদার স্বার্থে বিদেশির আক্রমণের চিহ্ন মুছে দিয়ে অযোধ্যায় আমরা রাম মন্দির করব, আমরা করেছি। আমরা বলেছি ইউসিসি আমাদের ঘোষিত অবস্থান, তা আমাদের সরকার ক্ষমতায় এসেছে, করবে। আজকে জনজাতি, আদিবাসী
তাদের রক্ষা করার দায়িত্ব, তাদের সংখ্যা কমছে, অনেক ভালনারেবল কমিউনিটি আছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্প নিয়ে এসেছিলেন, পিএম জনমন, এবং রাষ্ট্রপতির অনুরোধ করেছিলেন, তাকে পর্যন্ত পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি। আদিবাসীদের সুরক্ষা, তাদের সংস্কৃতি, তাদের বহমানতাকে একদিকে রেখে অন্যদিকে ইউসিসি এবার কখন করবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন, সেটা আমরা ডিকটেট করব না। কারণ আবার বলছি, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। দাদা বলছি কি, আপনি যেটা বলছিলেন ডেমোগ্রাফিক প্রোফাইলও চেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, একটা সম্প্রদায়ের মানুষ বাড়ছে, সেটাও কি ইউসিসি লক্ষ্য থাকবে? ইউসিসি করার কি এটাও একটা লক্ষ্য, টার্গেট? ইউসিসি করার দাবিটা শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের মানুষ চায়। বলেছিলেন এসআইআর জনবিরোধী, এসআইআর মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার, এসআইআর কে মানুষ গ্রহণ করছে না। কিন্তু মানুষ যে এসআইআর এর পক্ষে ছিলেন নির্বাচনে, তো সেটাই মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিলেন। জনগণমন বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। বন্দে মাতরম নিয়ে দীর্ঘ বিতর্ক আমরা দেখেছি। আরেকটা বিষয় বিতর্ক আছে, পশ্চিমবঙ্গ দিবস, নতুন সরকার আপনার কোথাও কোনো বিতর্ক নেই। ভারতীয় অস্মিতা, ভারতবর্ষের আধ্যাত্মবাদ, ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতবর্ষের গৌরবশালী অতীতের যিনি পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তিনি ঋষি বঙ্কিমচন্দ্র। তার উপন্যাস আনন্দমঠ, তার দেয়া বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে কার্যত একটা অন্য ধরনের রক্তনাচন শুরু করে দিয়েছিল। শুধু সেই বন্দে মাতরম যে উচ্চারণ করে ফাঁসির দড়িকে মানুষ স্বেচ্ছায় গলায় পড়ে নিয়েছিল, যে বন্দে মাতরম বলে দিনের পর দিন ব্রিটিশ পুলিশের সামনে দাঁড়িয়ে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন। আজকে তো 150 বছর পূর্তিতে আজকে এই সিদ্ধান্তকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর এগুলো সমস্তই ঘোষিত অবস্থান, এগুলো হবে। অতীতে কি হয়েছিল সেটাও মানুষ শুনবেন, আর এই প্রজন্মও জানবেন যে ইতিহাসটা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের একটা বড় সমস্যা। এই সমস্যার বাইরে আজকে গোটা ভারতবর্ষকেই নিয়ে আসতে হবে, দেশকে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন, আমরা শুধু রাজ্যের বা দেশের সিলেবাসের কথা ভাবছি না, ক্যারিকুলামের কথা ভাবছি না, আমরা গোটা পৃথিবীর সিলেবাসকে বদল করবার কথাটাই আমাদের এজেন্ডা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পশ্চিমবঙ্গ দিবস কি বদল হবে? তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ ঘোষণা করেছেন, আপনারা কে, কার ইচ্ছা কে করে দিলেন পয়লা বৈশাখ? কোথা থেকে এলো? পশ্চিমবঙ্গের জন্ম কবে হয়েছে? 1947 সালের 20শে জুন। শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ শাহ, নামগুলো সব ভুলে গেছে মানুষ। রানী জ্যোতির্ময়ী, শিবেন্দু শেখর রায়, কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক, এমনকি কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ, তারা সেপারেট হিন্দু বাঙালির হোমল্যান্ডের জন্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। জন্ম হয়েছিল সেদিন পশ্চিমবঙ্গের, সেটাই পশ্চিমবঙ্গের জন্মদিন। যারা এটাকে বিকৃত করতে চাইছিলেন, যারা এটাকে বয়কট করার কথা বলছিলেন, মানুষ আজকে তাদের বয়কট করে দিয়েছে। মানুষ আজকে তাদের বাড়িতে গিয়ে ডিজে বাজিয়ে দিয়েছে। দাদা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এবার 20শে জুনটা পালিত হবে? অবশ্যই হবে, প্রতিবারই আমরা করি, দল হিসেবে করি, এবার সরকার করবে। দাদা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কবে? ইতিমধ্যেই মাত্র 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কতদিনের মধ্যে হতে চলেছে? সেটা মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করুন। কারণ আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার তৈরি হয়েছে, ঠিক সময়ে আমাদের মন্ত্রিসভা গঠন হয়ে যাবে। আপনারা এই নিয়ে চিন্তিত, এটাতেও আমার খুব ভালো লাগছে এবং আনন্দও পাচ্ছি যে আমাদের মন্ত্রিসভা গঠন হবে, এই জীবনে আমি দেখতে পেলাম, এবং সেটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন।